করছে এজিটি লাইভ 24/7। মহারাজ লীলার ডাঙরিয়া উদ্বোধক তথা রাজ্যসভা ডাঙরিয়া সাংসদ গিরে করে মক্কল আমার শ্লোকটা কোনা তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দ। এবারে এবং মেলা কমিটির পক্ষ থেকে মাননীয় উদ্বোধক এবং প্রধান অতিথি মহোদয় সবাইকে করতালি দিয়ে এই শুভক্ষণকে এই মেলা পরিচালনার জন্য এগিয়ে আসি। আমি বলবো যে আমাদের সরকারের ঐকান্তিক ইচ্ছা রয়েছে, আধ্যাত্মিকতা যে যার উপাসনা করবে, কিন্তু আমাদের সরকারের সেটা স্বাধীনতা তুলে দিয়েছে। সরকারের লক্ষ্য হলো যে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস, এই মন্ত্র নিয়ে আমাদের সরকার কাজ করছে। কাজেই যে সরকারি পরিকাঠামো এবং তার উন্নয়ন, কিছুক্ষণ আগে আমার যিনি সম্পাদক উনিও বলছিলেন, আমাদের এই এলাকার যিনি সম্মানিত বিধায়ক উনিও এগিয়ে এসে এখানে একটা কমিউনিটি হল করার জন্য উনি ওনার যে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে উনি আর্থিকভাবে সহায়তা করেছেন। আমরাও আলোচনা করতে পারি যে আমরা এই মেলাটাকে আরো বেশি প্রাণবন্ত করে তোলা এবং যেভাবে মানুষের সমাগম, আমি আগরতলা থেকে আমি মানিক ভান্ডার হয়ে এখানে এসেছিলাম, আমার এই মানিক ভান্ডার থেকে এই মেলাতে আসতে মোটামুটি 20 থেকে 25 মিনিট সময় লেগেছে। আর এত লোকের সমাগম, আমি প্রত্যেক বছরই আসি, কিন্তু এইবার দেখলাম আরো মানুষের কাছে চাহিদাটা পৌঁছে গেছে। তো মানুষের এই চাহিদার উপর নির্ভর করে এখানে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমিও আছি, আমাদের জেলা সভাধিপতিও আছেন। আমরা পরবর্তী সময়ে এই মেলা কমিটিকে বলবো যে আপনারাও সবসময় যোগাযোগ রক্ষা করে এইটার পরিকাঠামো উন্নয়নের জন্য আমরা আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডপ নতুন নতুন তৈরি হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় নতুন নতুন মণ্ডপ তৈরি হয়ে সেখানে অনুষ্ঠান হচ্ছে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই যে আমার এখানে সামনে যে বসে ভাষ্যকার, যিনি আপনাদের একজন ভাষ্যকার খুব সুন্দর করে বলছিলেন যে আজ থেকে 17 বছর পূর্বে আমরা মণিপুরের বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট থেকে উদ্বাস্ত হয়ে বাংলাদেশের ওই প্রান্তে বা সারা ছড়িয়ে ছিটিয়ে আসাম, ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বসবাস করতে শুরু করেছি। এরকমই এই কথা প্রসঙ্গে আমাকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের পূর্বপুরুষ যারা একটা সময় ওপারে থাকতেন, অর্থাৎ অবিভক্ত ভারতে ওই প্রান্তে যখন ছিলেন, সেখানে এরকম বিশাল বিশাল মেলা হতো। আপনারা অনেকেই জানেন ঢাকেশ্বরী যে দুর্গা মন্দির, সেটা ভারত শুধু নয়, অবিভক্ত ভারতের সর্ববৃহৎ মন্দিরের মধ্যে একটা ঢাকেশ্বরী সেই দুর্গা মন্দিরকে ধরা হয়। রমনা, কালীবাড়ি, সিদ্ধেশ্বরী মন্দির, কাত্যায়নী মন্দির বা বারুদিতে যেখানে লোকনাথ বাবার তিরোধান বা রাম ঠাকুরের কৈবল্য ধাম যেখানে ওনার জন্ম হয়েছে, বা সীতাকুণ্ডের মতো সেই পবিত্র জায়গাগুলো, সেখানেও এই ধরনের অনুষ্ঠান মেলা আগে কিন্তু অনুষ্ঠিত হতো। এখানেও বিশাল বিশাল আয়োজন করা হতো। কিন্তু দুর্ভাগ্য দেখুন, বিশেষ কোনো কারণে সেখান থেকে আমরা একদিন পালিয়ে ছুটিয়ে আসতে হয়েছে বিভিন্ন প্রান্তে। একদিন প্রায় 5-6 হাজার মায়েদেরকে গণধর্ষণ করা হলো, সেখান থেকে পালিয়ে রাতের অন্ধকারে শত শত মানুষ ফোন করা হলো, সেখান থেকে পালিয়ে গিয়ে আমরা বিভিন্ন জায়গায় আস্থানা করেছি। এটা কেন হয়েছে? আর মণিপুর থেকে যারা 17 বছর পূর্বে ছুটে এসেছেন কেন হয়?